আমি নোকিয়া, মাইক্রোসফট সহ HCL এর মতো বড় বড় কোম্পানিতে কাজ করেছি এবং এইসব কোম্পানিগুলোতে হায়ারিং প্রসেসের সাথে আমি অনেক ইনভলভ ছিলাম। বিশেষ করে এখন আমি ক্যাপজেমিনিতেও অনেক হায়ার করি এবং হায়ারিং এর স্ক্রিনিং যেটা হয়, সিভি আসার পর যে সিভি স্ক্রিনিং হয়, ক্যান্ডিডেট বাছাই করার পর ইন্টারভিউ নেওয়া, ইন্টারভিউ প্রথমে টেলিফোন ইন্টারভিউ কিংবা ফেস টু ফেস ইন্টারভিউ, বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমি এটাতে যোগদান করি ভেরি অ্যাক্টিভলি। আমার এই সিভি স্ক্রিনিং ও ইন্টারভিউর যে অভিজ্ঞতা রয়েছে এর আলোকে, বিশেষ করে নোকিয়া, মাইক্রোসফট, ক্যাপজেমিনি, HCL টেকনোলজি কিংবা জাতিসংঘে কাজ করার অভিজ্ঞতার আলোকে আমি আজকে 11টি বিষয়ের উপরে কথা বলবো, যেই বিষয়গুলো আপনারা সবসময় পারলে একদম সম্পূর্ণভাবে এড়িয়ে চলবেন। বিশেষ করে এই জিনিসগুলো আপনাদের সিভিতে যদি আপনি যোগ করেন তাহলে আপনাদেরকে সাবধান হতে হবে যে এগুলো যেন, এই ভুলগুলো যেন আপনি না করেন। 1 নম্বর হচ্ছে স্পেলিং মিস্টেক। সিভি সাধারণত ইংরেজিতে হয়, তো ইংরেজিতে আমরা যখন সিভিটা লিখবো, আমাদের অ্যাচিভমেন্টগুলো বিশেষ করে যখন তখন আমরা অ্যাভয়েড করবো যেই ধরনের বানান ভুল, এবং বানান ভুলের ব্যাপারটা এত সিরিয়াস যে আপনাকে ইন্টারভিউতে ঢাকা হবে কি ঢাকা হবে না তার কিন্তু একটা সিদ্ধান্ত হবে আপনার সিভিতে যদি কোনো বানান ভুল ধরা পড়ে। 2 নম্বরে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সত্যকে অতিরঞ্জিত করা। সত্যকে অতিরঞ্জিত করা মানে ট্রাই টু ওভারসেল ইউরসেলফ। ওভারসেলিং করা, এখানে সবচেয়ে বেশি জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন একটা সিভি তৈরি করবেন, সিভির মধ্যে সবসময় খেয়াল রাখতে হবে কি ভ্যালু অ্যাড আপনি নিয়ে আসতে পারবেন আপনার যোগ্যতা দিয়ে, আপনার পড়াশোনা দিয়ে, আপনার এক্সপিরিয়েন্স দিয়ে, কি ধরনের ভ্যালু, কি ধরনের মূল্যায়ন আপনার এই অভিজ্ঞতা দিয়ে, ওই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং মিথ্যা কথা বলে অতিরঞ্জিত করা, ওভারসেল করা একদম অ্যাভয়েড করে চলবেন। নাম্বার 3, সিভি ফরম্যাটিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিভি ফরম্যাটিং যদি সুন্দর না হয় তাহলে রিক্রুটাররা প্রথমেই আপনাকে সিভিটা দেখেই ধরে নিবে যে এই লোকটা ডিটেলস টু অ্যাটেনশনে একদম সিরিয়াস না, ফলে তারা প্রথমেই সিভিটা আলাদা করে রেখে দিবে। সুন্দর মতো ফরম্যাটিং করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদিও আপনি চিন্তা করেন যে এটা কোনো ব্যাপার না, কিন্তু ইট ইজ সো ইম্পর্টেন্ট যে আপনার সিভিটা সুন্দর করে উপস্থাপন করার মধ্যেও কিন্তু আপনার ক্যান্ডিডেটারের অনেক কিছু ডিপেন্ড করবে। 4 নম্বর হচ্ছে যে আপনার সিভির মধ্যে অরিজিনালিটি কম থাকা, অর্থাৎ কপি পেস্ট অ্যাভয়েড করা। আপনার কাজের যে নীতি, মূল্যবোধ এবং আপনি কিভাবে, কি ধরনের যোগ্যতা নিয়ে আপনি কোম্পানিতে আসছেন তা কিন্তু অনেকখানি নির্ভর করবে যে আপনি কিভাবে আপনার সিভির প্রথম যে প্যারাগ্রাফটা যেখানে আপনি নিজেকে উপস্থাপন করবেন সেই জিনিসটা আপনি ফরম্যাট করবেন। এবং ওখানে আপনি যখন আপনার সম্বন্ধে কিছু বলতে যাবেন তাহলে সবসময় খেয়াল রাখবেন যে নর্মালি যে কথাগুলো সবাই বলে, লাইক আই অ্যাম এ হার্ড ওয়ার্কিং পারসন, আই অ্যাম এ হার্ড ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল, who can work individually, who can work independently, but can work also as a team. এই জিনিসগুলো আপনি বিশ্বাস করেন না করেন, আমি 80% সিভিতে সেম ওয়ার্ড, সেম সেন্টেন্সটা দেখি। ওকে, সো এই জিনিসগুলো অ্যাভয়েড করা, নিজের অরিজিনালিটি, মৌলিকত্বটা নিয়ে আসতে হবে। নাম্বার 5, কৃতিত্বের উপরে ফোকাস না করা। কৃতিত্ব মানে অ্যাচিভমেন্ট। আপনি সাধারণত সিভিতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কে কোন পদে কি কি কাজ করলো, যে ডিউটিগুলো ওগুলো শুধু লিখে দেয়। আসলে ওর চাইতে আপনার মূল্যবোধটা, আপনার সিভির ভ্যালু অ্যাড হয় যখন আপনি কি অ্যাচিভ করবেন। সেটা হচ্ছে আপনি এই পদে এই কাজটা করেছিলেন। আমি আগে একটা ভিডিওতে বলেছি যে আপনি যদি একটা ডেটা এন্ট্রির কাজ করেন, আপনি লিখতে পারেন আমি ডেটা এন্ট্রির কাজ করেছি, কিন্তু আপনি যদি লেখেন যে আমি ডেটা এন্ট্রি করে এত টেরাবাইট অফ ডেটা আমি, ওর এত গিগাবাইট, এত মেগাবাইট অফ ডেটা আমি এন্ট্রি করেছি, কিংবা আমার ডেটা এন্ট্রি দিয়ে যে ধরনের স্ট্যাটিস্টিক তৈরি হচ্ছে, যে ধরনের বই তৈরি হয়েছে, ওই বইগুলো মূল্য এত ছিল কিংবা এত পরিমাণে বই বিক্রি হয়েছে, ওগুলো ডেটা আমি এন্ট্রি করেছি, ওই জিনিসগুলো অ্যাচিভমেন্টটা হচ্ছে আপনার ফোকাসের মধ্যে আসতে হবে। নাম্বার 6, সিভি বেশি দীর্ঘ করা। সিভিটা সবসময় ছোট রাখবেন, কারণ মনে রাখবেন যে আপনার সিভি যারা পড়বে তারা কিন্তু বই পড়ার জন্য আপনার সিভিটা দেখছে না। বইতে সাধারণত অনেক পাতা থাকে, তো ওইটার জন্য তারা সিভি চায় না। সিভিটা বইয়ের মতো করতে হবে না। নাম্বার 7, যেটা একটা কমন ভুল হয় সেটা হচ্ছে কমিউনিকেট করা। অর্থাৎ আপনার সাথে যদি কোনো ইন্টারেস্ট হয় আপনার ব্যাপারে, কোনো রিক্রুটাররা আপনার সাথে যদি যোগাযোগ করতে চায়, যোগাযোগ করার জন্য যে ধরনের ইনফরমেশন দিবেন, যেমন কারণ আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার ইমেল আইডি কিংবা ফোন নাম্বার, এগুলোর মধ্যে কিন্তু কোনো ভুল করা যাবে না। নাম্বার 8 হচ্ছে নির্দিষ্ট জবের জন্য সিভি টেইলর না করা। সেটা হচ্ছে আপনার একটা জেনারিক সিভি আপনি বানাতে পারেন, কিন্তু যখন আপনি স্পেসিফিক জবের জন্য অ্যাপ্লাই করবেন ওর জন্য আপনার সিভিটাকে টেইলর করতে হবে, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। মনে করেন আপনার কম্পিটেন্ট এরিয়া হচ্ছে সফটওয়্যার ডেভেলপার,
তো আপনি চাচ্ছেন ওয়েব ডেভেলপমেন্টের জবের জন্য অ্যাপ্লাই করতে, কিংবা ধরেন ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড কিংবা ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ারের জবের জন্য অ্যাপ্লাই করছেন, ওয়ার ইউ হ্যাভ লিটল বিট এক্সপিরিয়েন্স অফ ব্যাক এন্ড, লিটল বিট অফ ফ্রন্ট এন্ড, তখন ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ারের জবের জন্য আপনাকে ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ডের সব কিছু মিলায় সুন্দরভাবে সেই পার্টিকুলার যে জবের জন্য আপনি অ্যাপ্লাই করছেন ওই জবের সাথে খাপ খেয়ে আপনার সিভিটাকে সাজাতে হবে। নাম্বার 9, রেফারেন্স দেওয়া। ভেরি ভেরি বিগ মিস্টেক। কখনো কোনো রেফারেন্স দিবেন না আপনার সিভিতে। রেফারেন্স দেওয়া দরকারই নাই। যদি আপনাকে যারা ইন্টারেস্টেড হয় তাহলে আপনাকে রেফারেন্সের জন্য জিজ্ঞেস করবে, রেফারেন্সের জন্য আপনার কাছে আবেদন করবে, আপনার সাথে যোগাযোগ করবে। সো ডোন্ট রাইট এনিওয়্যার রেফারেন্সেস লাইক অমুকের সাথে যোগাযোগ করতে পারেন, এই রেফারেন্সটা দিচ্ছি, এর ইমেল আইডিটা দিচ্ছি, অ্যাভয়েড দ্যাট। নাম্বার 10, হবি এবং ইন্টারেস্টটা যোগ না করা। আপনারা হয়তো চিন্তা করেন যে জবের অ্যাপ্লিকেশনের সাথে হবির সম্পর্কটা কি, তাই না? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ হবি? আমি যদি ফুটবল খেলি, তো আমার কথা হচ্ছে যে সবসময় হবি ইন্টারেস্টগুলো যদি কনস্ট্রাকটিভ হয় অবশ্যই উল্লেখ করবেন। কারণ হচ্ছে মনে করেন আপনি ফুটবল খেলেন, এখন ফুটবল খেলার মধ্যে কিন্তু অনেক কিছু আমরা শিখি, যেমন ধরেন টিম ওয়ার্ক শিখি, কোঅর্ডিনেশন করা শিখি, একসাথে কাজ করা শিখি। সো ওই যে টিম ওয়ার্কটা যেটা আপনি ফুটবল খেলার সময় আপনি শিখেন, কিংবা কোঅর্ডিনেট করা, এগুলো যখন আপনি শিখেন ওই স্কিলগুলো ট্রান্সফারেবল স্কিল হয়, অর্থাৎ সেগুলো অন্য জায়গায় ট্রান্সফার করা যায়। সেই টিম ওয়ার্কের স্কিলটা আপনি যখন কাজ করবেন অফিসে টিমের সাথে তখন সেখানে যোগ করা যায়। ফলে হবি, ইন্টারেস্ট এগুলো অবশ্যই যোগ করবেন। লাস্ট হচ্ছে, একদম লাস্ট, বি কেয়ারফুল, ভালো মতো শুনবেন, সেটা হচ্ছে দুর্ভাগ্যবশত অনেক সিভি, আমি বিশেষ করে এবং আমার অনেক কলিগরাও প্রথম স্ক্রিনে একদম আউট করে দেন। এবং তার কারণ হচ্ছে যে আপনি যে ইমেল আইডিটা ব্যবহার করেন ওই ইমেল আইডিটা কি ধরনের আইডি হচ্ছে। দুর্ভাগ্যবশত অনেক সিভিতেই কিন্তু এই আশেপাশে অনেক ইমেল আইডি থাকে, যে কারণে ক্যান্ডিডেটদের সিরিয়াস বলে গণ্য করা হয় না। যেমন ধরেন ইমেল আইডি যদি হয় ilovemymom@hotmail.com, এই ধরনের ইমেল আইডিগুলো অ্যাভয়েড করা উচিত। আপনি একটা ভালো ইমেল আইডি তৈরি করেন যেখানে একটা সুন্দর সুস্থ একটা নাম থাকতে পারে, সেই ইমেল আইডি আপনি আপনার সিভিতে উল্লেখ করতে পারেন। আশা করি টিপসগুলো উপকারী হয়েছে। উপকারী হলে অবশ্যই এটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এখন সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টক টু ইউ সুন ইনশাআল্লাহ।